বাবা বাবা হ্যাঁ বাবা। কি রে বাপ? বাবা তুমি কি করছো? এই তো বাপ, একটু টুকটাক কাম কাজ করতেছি। তুমি কাজ করছো কেন? ডক্টর তোমাকে কাজ করতে নিষেধ করেছে। তা কি হয় বাপ? এমনি করে বইসা থাকলে তো আমি একদম পঙ্গু হয়ে যাবো। বাদাম নিয়ে যাইতেছস বাপ? হ্যাঁ বাবা। কি আর করবি, দুঃখের কপাল আমাগো। এত লেখাপড়া করাইলাম তোরে, আর আজ আজ তুই কিনা বাদাম বিক্রি করতেছস বাপ। বাবা তুমি কেঁদো না। তুমি কাঁদলে আমি কোথায় যাব বলো? আমি কোথায় গিয়ে শান্তি পাবো? ছোটবেলায় ছোটবেলায় মা মারা গেছে। তুমি কত কষ্ট করে আমাকে লেখাপড়া শিখিয়েছো। তোমার ছেলে তো শিক্ষিত, তোমার ছেলে তো অশিক্ষিত না বাবা। আমি তো আর সারা জীবন বাদাম বেচে খাবো না। তোমার ছেলে চাকরি হয়ে গেলেই তো বাদাম বিক্রি বন্ধ করে দেবে, তখন আর কোনো সমস্যাই থাকবে না। আর এখন তো শুধু সংসারের হালটা ধরতে আমি বাদাম বিক্রি করছি। বাবা তুমি আমার জন্য দোয়া করো। হ বাবা, তুই যখন খুব ছোট আছিলি তোর মায় তোরে জিগাইতো, বাবা সৈকত বড় হইয়া তুমি কি হবা? আর তখন তুই কইতি আমি বড় হইয়া কোটিপতি হব। বাবা আমার কোটিপতি হতে হবে না, তুমি যে আমার সাথে আছো এটাই অনেক কিছু। আমি দোয়া করি বাপ, তোর জানি একদিন অনেক বড় চাকরি হয় বাপ। আচ্ছা বাবা তুমি খেয়ে নিও। হ্যাঁ আচ্ছা আমি যাচ্ছি। দেখা শোনা যাইস বাপ। আচ্ছা। এইটা তোমার আসার সময় হলো, তাই না? কি করব বলো, বাড়িতে অসুস্থ বাবা, তাকে একটু কাজে সহযোগিতা না করলে হয় বলো? একটা খুশির খবর আছে। খুশির খবর? কি খুশির খবর? জানো, আজকে আমার রেজাল্ট বের হয়েছে আর আমি ফার্স্ট হয়েছি। সত্যি? না তাহলে বাদাম খাও। বাদাম খাবো? হ্যাঁ দাঁড়াও, তোমাকে আমি বাদাম দেই। আমি তো অন্য কিছুর আশা করেছিলাম, তুমি বাদাম কেন দিচ্ছ আমাকে?